হ্যালো, আসসালামু আলাইকুম। আমার পায়ে কেন অপারেশন হয়েছে এবং কি অপারেশন হয়েছে সেটা আপনাদেরকে বলি। আমার পায়ে আজ থেকে প্রায় ১ বছর আগে আমি ব্যাডমিন্টন খেলতে গিয়ে হাঁটু টুইস্ট করছি। টুইস্ট করার ফলে মেনিসকাস অ্যান্ড ACL এ টিয়ার হয়েছে। সো এই ইনজুরিটার কারণে আমি রেগুলার খেলাধুলা করতে পারি না বা রেগুলার হাউসহোল্ড ওয়ার্ক, দৌড়ানো কোনো কিছুই করতে পারি না। ওজনই কোনো জিনিস আমি বাম হাতে বা বাম পাশ দিয়ে নিতে পারি না। মেইন প্রবলেমটা হয়েছে মেনিসকাসে যে ড্যামেজটা হয়েছে এটার কারণে আমি দৌড়াতে পারি না। আমার যখন স্টেপ দেই তখন হাড়ে হাড়ে লেগে ব্যথা পাই। সো যেটার কারণে আসলে আমি অনেক নরমাল কার্যক্রম করতে পারি না। সো সেটার জন্য আমি ডাক্তারকে মোটামুটি ফোর্স করেই একটু কুইক অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করছি। তাও প্রায় ৬ মাসের মতো লেগে গেছে। এটা আসলে রেজাল্টটা পেয়েছি যখন আমরা MRI করানোর পরে বোঝা গেছে যে কি ড্যামেজটা হয়েছে। সো এখন অপারেশন হয়েছে আজকে ৪-৫ দিন। সো ১ সপ্তাহ থেকে ১০ দিন পরে আমি নরমাল আবার সব কিছু করতে পারবো। তারপরে আমাকে যেই এক্সারসাইজ শিট দিয়েছে, এটা হলো ফার্স্ট উইকের এক্সারসাইজ শিট। এখানে ফার্স্ট উইকের এক্সারসাইজগুলো আছে কি কি করতে হবে। আর সেকেন্ড উইকের এক্সারসাইজ শিট। তো এইরকম করে আমাকে বেশ কিছু এক্সারসাইজ আছে এই রিহাব অপারেশন করার পরে ডাক্তার বলছে এটা অপারেশন করলে 20% রিকভারি হয়, আর 80% রিকভারিটা হবে আমার ওই যে ফিজিওথেরাপি, মুভমেন্ট, এক্সারসাইজ, রিহাব। এই রিহাবের উপরেই আমার হাঁটুটা পুরা রিকভার করে ঠিক একজন নর্মাল মানুষের মতো আবার চলতে পারবো। সো এই জন্য আমি অপারেশনটা করিয়ে নিয়েছি, তা না হলে বৃদ্ধ বয়স পর্যন্ত এই ভাঙ্গা পা নিয়ে এই মানে এই সাফারিংটা আমার লং টাইম করতে হবে এটার কারণে। সো অপারেশন করছি, সাময়িক যে সাফারিংটা হচ্ছে সেটা হচ্ছে, বাট ইনশাআল্লাহ ফিউচারে ভবিষ্যতে এটা ভালো হয়ে যাবে যদি আমি ঠিকমতো এক্সারসাইজগুলো করি, রিহাব করি, ফিজিওথেরাপিগুলো নেই, তাহলে ইনশাআল্লাহ ভবিষ্যতে সুস্থ হয়ে যাব। সো খেলতে গিয়ে ইনজুরি হয়েছি আমি, ফিজিক্যালি আল্লাহর রহমতে কোনো সমস্যা না, এটা জাস্ট একটা ইনজুরি। এটা থেকে রিকভার করার জন্যই অপারেশনটা করা হয়েছে। আর আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে অনেকেই দোয়া করেছেন, অনেকেই আমাদের জন্য প্রার্থনা করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। দোয়া করেন যেন খুব শীঘ্রই পুরোপুরি সুস্থ হয়ে দিব্যি চলাফেরা করতে পারে, দৈনন্দিন জীবনে সব কাজ যেন সুন্দরভাবে করতে পারে। সো আপনারা সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আগামীতে কোনো না কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।